নমস্কার, সকলকে জয় গুরু জানাই। আমরা মানুষরা তো বড় লোভী, তাই আমরা মানুষরা সত্যি বুঝতে পারি না যে আমাদের সত্যি জীবনে পরম শান্তি কোথায়, বা আমরা জীবনে কি চাই বা কি পেলে আমরা খুশি থাকতে পারি। যাদের অনেক টাকা আছে তাদের জীবনে অন্য শান্তির অভাব, যাদের টাকা নেই তারা টাকার জন্য কুড়ে কুড়ে মরে। তো আসলে আমাদের জীবনে কি চাই বা কি পেলে আমরা খুশি হই, বা কি আমাদের জীবনের পরম পাওয়া, সেটা তো আমরা বুঝি না। তো সেরকমই একটি ঘটনার কথা আজ উল্লেখ করছি। সুশীলা মা, যার কথা আমরা প্রায় সকল সৎসঙ্গী জানি, যিনি ঠাকুরের সাথে থাকতেন, ঠাকুরের সেই পাবনা সৎসঙ্গ আশ্রম থেকে তিনি ঠাকুরের সঙ্গ করতেন, ঠাকুরের দীক্ষা গ্রহণ করে ঠাকুরের পথে তিনি তার সমগ্র জীবনটাকে অতিবাহিত করেছেন। ঠাকুর যখন পাবনা থেকে দেওঘরে চলে আসেন তখন তিনিও কিন্তু এক কাপড়ে ঠাকুরের সাথে সেই পাবনা ছেড়ে দেওঘরে আসেন, এবং দেওঘরে এসে তিনি অনেক কষ্ট করেন। তার ভালো করে দুবেলা অন্নের জোগান হতো না, তার খুব কষ্টে জীবন যাপন যেত। জীবনে প্রিয় মানুষকে হারানো, অনেক কষ্ট তিনি অর্জন করেছেন। তিনি প্রত্যেক দিন ঠাকুরের সেবায় কি লাগবে, ঠাকুরের কোনটা প্রয়োজন, বড়মাকে সেবা বড়মাকে সাহায্য করা, ঠাকুরের ভোগ রান্না করার সময় সমস্ত কিছুতে সুশীলা মা সারাদিন ঠাকুর বাড়িতে থাকতেন। তো একদিন ঠাকুর, আর সবসময় ঠাকুরের ঠাকুর যখন ভক্তদের সাথে কথা বলতেন, সেই সুশীলা মা তখন একটা পিঁড়ি নিয়ে বসে থাকতেন ঠাকুরের সেই সামনে ওই পার্লারে। তো একদিন ঠাকুর হঠাৎই সুশীলা মাকে বলছেন যে, হ্যাঁ রে সুশীলা, তুই তো সেই অনেক দিন থেকে আমার দীক্ষা গ্রহণ করেছিস, অনেক বছর হয়ে গেল তুই তুই সৎসঙ্গের সাথে যুক্ত, তো এত বছর তুই এই সৎসঙ্গে থাকিস, আমার দীক্ষা গ্রহণ করে তুই কি পেলি বলতো? তো সুশীলা মা তো অবাক যে কি পেলাম, আমি তো কিছুই পাইনি। আমার প্রিয়জন হারানোর দুঃখ পেয়েছি, আমি দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাই না, আমার পরনের কাপড়টাও ছেঁড়া ময়লা, আমি তো কিচ্ছু পাইনি। তো সে মনে মনে ভাবছে। তো ঠাকুর বলছে, থাক, আজ তোকে বলতে হবে না, তোকে 3 দিন সময় দিলাম, 3 দিন পর তুই আমার কাছে জানাস যে তুই কি পেলি। তো সে 2 দিন ধরে সারাদিন ধরে ভেবে যাচ্ছে যে সে কি পেয়েছে ঠাকুরের কাছ থেকে। সে তো কিচ্ছু পায়নি, তার জীবনে যেন শুধুই যন্ত্রণা। তো 3 দিন, কাল সকালে তাকে বলতে হবে। ঠাকুর বলেছেন যে তোকে কাল সকালে কিন্তু আমাকে বলবি যে তুই কি পেয়েছিস। তো সে তো দ্বিতীয় দিন রাতের বেলা যখন সে, তখনও তার পুরোপুরি ঘুম আসেনি, তখন প্রায় শেষ রাতে জেগে শেষ রাত শেষ হয়ে আসছে, তখন তিনি হঠাৎই তন্দা আচ্ছন্ন অবস্থায় হঠাৎই ঠাকুরকে যেন দেখছেন। সেই স্বপ্ন ঠিক না, তন্দা আচ্ছন্ন অবস্থায় চোখ বুজে তিনি ঠাকুরকে দেখছেন। তো হঠাৎ করে তখন তিনি জেগে গিয়ে উঠে বসে বলছেন, হ্যাঁ তাই তো, আমি তো ঠাকুরকে পেয়েছি। আমার এ জীবনে ঠাকুরকে পাওয়ার থেকে আর বড় কি আছে? আমরা বিশ্ব পিতাকে পেয়েছি, পরম সেই পুরুষোত্তমকে পেয়েছি, তাই আমার জীবনে আর কি পাওয়ার আছে? আমি চাই কিছু পাই না কেন, যদি আমি ভালো কিছু খেতে পাই প্রত্যেক দিন, আমি তো সেই খাওয়াটা আমার কি আছে, আমি তো পরের দিন ভুলেই যাই যে আমি কি খেয়েছি। আর আমি যদি টাকা পয়সা গয়নাগাটি যাই অর্জন করি না কেন, তা তো আমাকে এখানেই ফেলে যেতে হবে। আর প্রিয়জন হারানো, সে তো প্রত্যেকটা মানুষ তার নিজের ভাগ্য নিয়ে আসেন, এবং সেই ভাগ্য অনুযায়ী তাকে জীবনের একটা সময় তাকে চলে যেতে হয়। তখন তিনি 2 চোখ ভরে তার চোখ দিয়ে অশ্রু ঝরছেন, যে ঠাকুর যখন তাকে জিজ্ঞাসা করলেন তখন তো তিনি বলতে পারলেন না। এতদিন তিনি সময় নিলেন, 2 দিন তার কেটে গেল এই কথাটা বলতে, যে সে তো ঠাকুরকে পেয়েছে। তো এই যে সুশীলা মায়ের এই উপলব্ধিটা যখন আমাদের প্রত্যেকটা মানুষের হয়, তখনই তো আমরা আমাদের জীবনের আসল সেই পাওয়াকে অনুভব করতে পারি। তো ঠাকুর
পরদিন সকালবেলা তিনি ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আমি তো তোমাকে পেয়েছি, আমার আর কি পাওয়ার আছে, আমার জীবনে তো তোমার থেকে বড় কিছু আর নেই, আমি আমার জীবনে তোমায় পেয়েছি আর আমার কিচ্ছু চাই না। তাই আমরা তখন ঠাকুর হাসছেন আর ঠাকুর মনে মনে আনন্দ পাচ্ছেন যে যেদিন প্রত্যেকটা মানুষ এটা উপলব্ধি করতে পারবে যে আমরা পরম পুরুষোত্তমকে পেয়েছি, আমাদের জীবনের যে পথ, আমরা আজ যে পথ দিয়ে এসেছি আমাদের কিন্তু সেই পথ দিয়েই যেতে হবে। আসার সময় কিন্তু আমরা কেউ খালি হাতে আসিনি, আমাদের পূর্ব জন্মের কর্মফল নিয়ে এসছি, আর এ জন্মে আমরা সেই কর্মফলটাকেই কিন্তু মানে মানে খণ্ডন করছি। আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে সেই পূর্ব জন্মের পথটারে কর্মটাকে খণ্ডন করে আমাদের যাওয়ার পথটা পরিষ্কার করছি, যাতে আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনে মায়া, মোহ, লোভ এগুলো আমাদের জীবনকে আগে আগে আসতে দেয় না। আমাদের জীবনের যে প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্যই তো মোক্ষ বা মুক্তি লাভ, তো আমরা তখনই কিন্তু মোক্ষ বা মুক্তি লাভ করতে পারি যখন আমাদের জীবনে আমরা সমস্ত লোভ লালসাকে, সমস্ত কিছুকে যখন আমরা ত্যাগ করি এবং আমরা অনুভব করতে পারি আমরা পরম পুরুষোত্তমকে পেয়েছি, আমাদের জীবনে আর কিছু পাওয়ার নেই। জীবনে পুরুষোত্তমের থেকে বড় কিছু হয় না বা বড় কিছু হতে পারে না। জীবনটা তখনই সুন্দর হয়, তখনই পাওয়া সার্থকতায় পরিণত হয়। তাই সুশীলা মায়ের মতো আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা অনুভব করি আমাদের জীবনে আর কিচ্ছু পাওয়ার নেই, জীবনের পরম সত্যকে আমরা পেয়েছি। তাই সেই পরম সত্যকে আমরা যেন উপলব্ধি করি এবং পরম সত্যকে যেন আমরা আমাদের জীবনের সাথে বেঁধে রাখতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।